আজকে আর ভয় পাবো না। এতদিন মনে মনে ভালোবেসেছি, আজ বলে দিব। মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এসব ভেবে আর কতদিন চুপ থাকবো? ভালোবাসা তো পাপ না, তাকে একটা ফুল দিলে অসুবিধাটা কি? আমরা তরুণরা কি শুধু দুষ করার জন্য জন্মেছি? একটু তো হাসতে চাই, একটু স্বপ্ন দেখতে চাই। কিরে জিহাদ, এত আয়োজন কিসের? তোর হাতের মধ্যে দেখতেছি ফুল, কার জন্য নিষেধ এগুলা? আজ ভালোবাসা দিবস, আমার প্রিয়জনকে ফুল দিতে যাচ্ছি। ভালোবাসা দিবস? তোরা ভালোবাসা দিবসকে একদিনের মধ্যে বন্দি করে ফেলতে চাচ্ছিস? ভালোবাসা কি ক্যালেন্ডার ফাতায় আসে? শুধু পশ্চিমের সংস্কৃতি তোদের মনে এক আবেগ ঢুকিয়ে দিয়েছে। দায়িত্ব নেই, হিসেব নেই, শুধু অনুমতির নামে ব্যয় হিসেবে দৌড়। আচ্ছা, তুই কি কখনো ভেবেছস এই ফুল দেওয়া হবে তোর কি হবে? সম্পর্ক মানে কি শুধু ছবি তোলা, হারাম সম্পর্ক কাঁদে নেওয়া? তাহলে সেই ভালোবাসা কি নিজের আনন্দের জন্য ব্যবহার করা নয়? তোরা সব কিছুতেই দোষের চোখে দেখস। আমরা যদি বন্ধুত্ব করি দোষ, ভালোবাসি দোষ, একটু আলাদাভাবে দিন পালন করি তাও দোষ। তাহলে আমরা বাঁচবো কিভাবে? তোরা বলস হারাম, বলস গুনাহ, কিন্তু আমাদের অনুভূতি কথা তো ভাবস না। তোরা কি কখনো ভেবেছস আমাদের এই বয়সে মন কত প্রশ্ন করে? আমরা কি রোবট? আমরা কাউকে কষ্ট দিতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি আমি তাকে সম্মান করি, ভালোবাসি। এ তো অন্যায় কোথায়? আমি তোদের অনুভূতিকে অস্বীকার করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি তুই কি তোর অনুভূতি দাস নাকি নিয়ন্ত্রণ? ভালোবাসা তখনই সুন্দর যখন তা আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে। তুই যদি আজ তাকে ফুল দেস, কাল যদি সে অন্য কারোর সাথে চলে যায়, তখন তোর এবার কোথায় থাকবে? ইসলাম কখনো ভালোবাসা থামায় না। ইসলাম ভালোবাসাকে সবসময় সম্মানজনক পদে চালায়, বিয়ের মধ্যে সম্পর্ককে সবসময় পরিবর্তন করে, আবেগকে দায়িত্ব রূপ দেয়। তুই কি সে পথে হাঁটার সাহস রাখস কখনো? অবশ্যই সাহস রাখি। তোর আমাকে দেখে কি মনে হয় না? আর কিছুদিন পর রমজান, এই মাস আসে আত্মাকে পরিশুদ্ধ করতে। তুই চাইলে আজ থেকে ফুসে নিতে পারোস। গুনাহ থেকে দূরে থাকা, দৃষ্টি সংযত করা, হৃদয়কে পরিষ্কার করা। কিন্তু আমরা কি করি? রমজানের আগে হৃদয়কে এসব কাজে ব্যস্ত রাখি, যা আমাদের ভিতরকে দুর্বল করে দেয়। তুই ফুল কিনছস, কিন্তু কোরআন হাতে কখন নিয়েছিস মনে আছে তোর? তুই অনুভূতির কথা বলছস, কিন্তু রবের সামনে কখন তারিখ আসছস? আমি খারাপ হতে চাই না, কিন্তু আমি মানুষ, আমি ভালোবাসি, আমি স্বপ্ন দেখি। যদি আমি তাকে হালালভাবে পেতে চাই, তাহলে কি আজ তাকে জানানো ভুল? ভুল নয়, যদি তোর নিয়ত পরিষ্কার থাকে। তুই যদি আজ তাকে বলস আমি তোকে সম্মান করি, আমি হালাল পথে তোমাকে চাই, আমি ফস্ত নিজেকে করতে, তাহলে সেটা সাহস। পরিবার নিয়ে প্রস্তাব দে তুই। কিন্তু শুধু যদি আবেগের উত্তেজনায় ফুল দিয়ে আসস আর ভবিষ্যতে কথা না ভাবস, তাহলে কি সেটা দায়িত্বহীন না? ভালোবাসা কি শুধু হৃদয় স্পন্দন হয়? ভালোবাসা মানে নিজের চরিত্র ঠিক করা, নিজের রিজিক হালাল করা, নিজের দৃষ্টি পবিত্র রাখা। আমি আজ বুঝলাম ভালোবাসা লুকানো জিনিস না, আবার অপবিত্র করার জিনিসও না। কিন্তু বলবো, আমি চাই আমাদের সম্পর্ক হোক সম্মানের, দায়িত্বের। আমি চাই আল্লাহর সন্তুষ্টির মধ্য থেকে তাকে পেতে। যদি আল্লাহ চাই, তাহলে এই সম্পর্ক হালালভাবে হবে, না হলে আমি তাকে সম্মান দিয়ে সরে আসব। জিহাদ, মনে রাখিস এই পৃথিবীতে ভালোবাসা সব থেকে শক্তিশালী শক্তি, কিন্তু সেই শক্তি যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে ধ্বংস ডেকে আনে। আর যদি আল্লাহর বিধানের মধ্যে থাকে, তাহলে তার জান্নাতের পথ খুলে দেয়। একদিনে ফুল দিয়ে কখনো ভালোবাসা প্রমাণ হয় না, প্রমাণ হয় চরিত্র দিয়ে, দায়িত্ব দিয়ে, ত্যাগ দিয়ে। তুই যদি সত্যি হালাল সম্পর্ক করতে চাস, তাহলে নিজে কেমন মানুষ বানা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। মানুষ যার প্রতি আকৃষ্ট হয় তা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ যার প্রতি আকৃষ্ট হন তা চিরস্থায়ী। ভালোবাসা আবেগ নয় শুধু, ভালোবাসা হলো দায়িত্ব, নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার সাহস।